ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে বিছানায় আনার বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ তাবিজটি প্রয়োগ করে খুব সহজেই আপনার পছন্দের চাষিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনার চাষি নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এবং নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে বিছানায় নিয়ে যায় তার দেহের জ্বালা মিটাতে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, আপনারাও অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী। আর ভিউয়ার্স, এই নকশাটি কিন্তু খালি একমাত্র সম্পর্কে চাষি তার উপরই প্রয়োগ করতে পারবেন। চাষি ছাড়া যদি ভাবির উপর প্রয়োগ করেন, স্বাস্থ্য বোনের উপর প্রয়োগ করেন, অথবা খালার উপর প্রয়োগ করেন, অথবা মামির উপর প্রয়োগ করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধু চাষির উপরই এই নকশাটি আপনি প্রয়োগ করে তার সাথে আপনি বিছানায় মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনাকে নিজে থেকে ডাকবে, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে তার লজ্জা শরম ভুলে তার দেহের তালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি, অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সে আপনার দেখা যাচ্ছে চাচাতো চাষি, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষি, অথবা গ্রাম সম্পর্কে সে যে আশাই হচ্ছে আপনার সম্পর্কে এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা সমবয়সী আপনার। তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না, কারণ সে আপনার চাষি হয়। আবার আপনার অনেকেই আছেন যে আপনার বয়সে ছোট, আবার দেখা যাচ্ছে আপনার সমবয়সী, তার সাথে সব কথাবার্তা বলেন এবং তার কোনো কিছু লাগলে এবং কোনো কিছু দরকার হলে সে আপনাকে বলে। আবার দেখা যাচ্ছে আপনার চাচা দেশের বাইরে থাকে, তো তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে, আপনি তাকে পছন্দ করেন, এই জন্য আপনি তার সব কথা শোনেন, যাই বলে তাই শোনেন, আর আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। আর এটা ভেবে মুখ ফুটে শ্বাস করে বলতে পারেন না, তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার সাথে এখন যে সম্পর্ক আছে আপনার সাথে এমনি কথাবার্তা বলে, তো এই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না, কিন্তু কাকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, সে হয়তো বুঝতে পারে, বোঝার পর অবুঝের মতো ভাঙ করে, কিন্তু মুখ ফুটে বলতে পারতেছেন না। আর অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের আশা, কিন্তু কোনোভাবেই আপনি বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই তাবিজটি প্রয়োগ করে খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে আপনার কাছে আসবে নিজে থেকে, এসে আপনার সাথে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছা আপনার বিছানায় এসে হাজির হবে। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। কীভাবে কী করলে আপনার চাষি নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল চ্যানেলের সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে বা স্কিপ করে দেন, তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। তো বেশ, কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। আর আমি আবার বলতেছি বেশ, আপনারা যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনাদের এই কাজটি করা সম্ভব হচ্ছে না, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি জ্ঞান সহকারে করতে, কোনো সমস্যা নেই কেউ। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না, শুধু কাজ করাই হবে। রবিবার দিনে যদি এই নকশাটি অঙ্কন না করে সোমবার দিনে অথবা শনিবার দিনে অথবা বুধবার দিনে বা অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। এক কথায় রবিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে। আর রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। রবিবার দিন ছাড়া অন্য দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে গোপনীয়ভাবে। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে, আর যদি নাপাক শরীরে যদি আপনি অঙ্কন করেন, তাহলে কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করেও কিন্তু আপনার নাপাক শরীরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না। আর এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন, সেই জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষীও টের পাবেন না, মানুষ তো দূরে গেছে, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন এবং একটি
আপনি 4 গুণ একটি তাবিজ দেখেন আমি স্ক্রিনে রাখছি, এরকম একটি আপনারা তাবিজ একটি সংগ্রহ করে নেবেন। তাবিজ একটি সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা একটি স্কেল সংগ্রহ করবেন যাতে নকশাটির দাগগুলো টানতে হয় সুবিধা হয়। আর একটি লাল কালি কলম সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই কোণের এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনার চাষির নাম। লিখে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে আপনাকে নকশাটি ভাঁজ করে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে ওই তাবিজটি আপনার ডাইন হাতে অথবা বাম হাতে নিয়ে আপনার চাষির পিছন থেকে আপনাকে তার শরীরে যেভাবে কলাকৌশলে একবার খেলে ওই তাবিজটি স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই তাবিজটি নিয়ে আপনি যে বিছানায় হাজির করতে যাচ্ছেন এবং যে বিছানায় তার সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন এবং যে বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে আপনি সময় কাটাবেন এবং যে বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে আপনি মিলন করবেন, সেই বিছানার নিচে এসে আপনাকে ওই তাবিজটির নকশা ভিতরে ঢুকানো অবস্থায় আপনাকে ওই বিছানার নিচে আপনাকে তাবিজটি রাখতে হবে। রাখার পরে আপনাকে একবার খালি বলতে হবে অমুক চাষি আমার বিছানায় হাজির হোক, অমুক জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন পশ্চিম দিকে দাঁড়ায় থেকে। বলার পরে আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে আপনার চাষি আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে তার দেহের তালা মেটাতে লজ্জা শরম বলে আপনার কাছে এসে নত হবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে যতদিন ইচ্ছা ততদিন খুশি ভোগ করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।